আল্লামা প্রিন্সিপাল হুজুর যে কথাগুলি বলছেন, ওনার দয়া আমার নবীর কদমে আসহাবে সুফা আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। আমার জানা মতে এই 27 বছর হুজুর মনে হয় এই দরবারের কোনো সময় আসেননি। আওলাদ রাসূল মুর্শিদ কেবলা সৈয়দ বাহাদুর শাহ এই মোনারবন দরবার শরীফের কোনো সময় আসেন নাই। আমি মাহফিলটা শুরু করার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি কিভাবে একটু সুযোগ করে এই মাহফিলটাতে আনা যায়। তো এই বছর অনেক কষ্টের বিনিময়ে আমি হুজুরকে ডায়েরিতে ওয়াদাবদ্ধ করাইছি, হুজুর আমি কাউকে দাওয়াত করি না, এমনি টেলিফোনে কিছু আলেম ওলামার সাথে কথা হয় সবাই চলে আসে। তো হুজুর বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তাহলে যাব। তো আজকে জুমা পড়াইছেন দরবার শরীফের মসজিদে, এখন সরাসরি চাঁদপুর থেকে আসছে। আমরা খুশি যে সিফা সালা নাসির উদ্দিন বাবার দরবারে আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ বাহাদুর শাহ আর কখনো আসেন নাই, এই জন্য সরাসরি আগে জিয়ারতে গেছেন। এটা নিয়ম, যার বাড়িতে গেলাম প্রথম তার সাথে দেখা করা, আবার যাওয়ার সময় তার কাছে কই চলে যাওয়া, সালাম আলাইকুম গেলাম না, অনেক কিছু খাওয়াইছে অনেক কিছু খাইছে, ভুল ত্রুটি মাফ করে দিয়ে, উনিও ত্রুটি হলে মাফ করে দিয়ে কথা কন। তো আমরা খুশি যে আমি আমার মহান মসজিদকে দাওয়াত করে আজকে আল্লাহর উদ্দেশ্যে এনে আনতে পারছি। আমারও দিলটা ভরে গেছে মাগরিবের নামাজের জামাত আর এশার জামাতটা দেখে। ইতিপূর্বে আমাদের মুফতি আশরাফুল হুজুর সাহেব আসছেন, যিনি সবসময় আমার এই মাহফিলটাকে অলঙ্কৃত করেন। এরপরে এই বছর আরেকটা বড় চমৎকার বক্তা দাওয়াত করছে, জানি না কি করতে পারবো। এই বক্তাটা আমার দরবারে যদি নাতের টান দেয় আমার মুরিদানরা ঠিক থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, মুরিদানরা অনেকে বুঝে গেছে আমাদের আল্লামা আলহাজ গাজী সিরাজুল ইসলাম চলে আসছে, মারা বাবা। তো হুজুর কেবল আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদ রাসূলের আগমন, মুর্শিদ কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, বাদশাহ হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, হুজুর কেবলার আগমন, ঈশা হুজুরের আগমন, আওলাদ রাসূলের আগমন, হুজুর কেবলার আগমন, বাদশাহ হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, আওলাদ রাসূলের আগমন। আমরা সবাই বসে পড়ি। সবাই বসে পড়ি। আমরা আনন্দিত, আমরা আনন্দিত, সবাই বলি আমরা আনন্দিত। রাসূলের দু জাহান, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কা থেকে মদিনাতুত তাইয়্যিবা গেলেন। মদিনার সমস্ত মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। একটা পাদ্রী ডেকে বলেন, আমার দোকানের কর্মচারীটাও চলে গেছে, আবু জেহেল যার বিরোধিতা করে ব্যক্তিটা দেখতে জানি কেমন। পাদ্রীর মাথার মধ্যে ঠোকরান শুরু করলো, সবাই যখন চলে গেছে আমি গিয়ে দেখি লোকটা কেমন। এই পাদ্রীটা রাসূল দেখার জন্য চলে আসছে। উনি বলেন, আমি বহু দূর থেকে তাকালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুমাদিলে সুন্নি না হয় গন্ডগোল,
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আমলটা করলে ওহাবির কাজ হলে এটা আমাদের করার দরকার। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইলে কিছু মানুষের শরীরে আগুন জ্বলে। এই আগুন জ্বলাইতে দিয়াশলাই লাগে না, ম্যাচ লাইট লাগে না, দিয়াশলার কাঠিও লাগে না, ম্যাচ লাইটও লাগে না, খেরেন্ডু আর আগুনও জ্বলে না, এমনি খালি জ্বলে। এই জ্বলাটা খালি ভিতরে ভিতরে জ্বলে। এই ভাতিটা কর আমি দূর থেকে তাকিয়ে আমার রসুলকে দেখে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। এই চেহারায় প্রমাণ করতেছে এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। চেহারায় দালাইল দিচ্ছে, আবু জেহেল কাজ যাও, আবু জেহেল কাজ যাও। আমরা ভাগ্যবান আজকে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে এই মাহফিলের কারণে আজকে সিফা সালাত দরবারে আমার মহান মুর্শিদ, আমার মাথার তাজ, অসংখ্য মানুষের মাথার তাজ ইমামের আব্বানি দরবার শরীফের কাদিরিসিন আমার মহান মুর্শিদকে আমরা আজকে প্যান্ডেল ছাড়া বলি আল্লাহর দরবার ওনারা যেভাবে করতে বলছে আমাকে সেইভাবে করতে হয়েছে। আজকে হুজুরকে আনতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমি শুধু বলছি বাবা আপনি হাজিরা দিয়ে 5 মিনিট 10 মিনিট যতটুকু পারেন একটু দোয়া করলেই বাকি কাজ আমরা করব। 11:30টার মধ্যে মোনাজাত শেষ, 10টা গাড়ি 12টায় গাড়ি ছেড়ে দিব। দূর থেকে আমার ঢাকা থেকে যে মেহমানগুলি আসছে ভোর 5টার মধ্যে পৌঁছতে না পারলে আর ঢাকা ঢুকতে পারবে না, আমার লোকগুলি কষ্ট পাবে। বাজান বলছে ঠিক আছে, চাঁদপুর থেকে আসছেন, আমরা আর অন্য কারো করে নয়, তোমার ওই সময় শেষ। এক্ষুনি আলোচনা নিয়ে আসতেছেন মহান মুর্শিদ, আমার মাথার তাজ, লক্ষ মানুষের মাথার তাজ, ইমামের আব্বানি দরবার শরীফের গদিনশীন মহান মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ হুজুর কেবলা, আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ হুজুর কেবলা। আমরা আওলাদ রসুলের পাশে আরেক আওলাদ রসুল পাইছি। সবাই নীরবে আমরা বসে থাকবো। হুজুর যতটুকু আলোচনা করে স্বল্প সময় বলছে বাবা, কম সময় আলোচনা করে আমাদেরকে নিয়ে মুক্তাজার একটু দোয়াও করবেন, এরপর কি চলে যাবেন নি? আরে আমি ওয়াজ করবো, স্টাফ সব ওয়াজ করবে, গাজী সিরাজ ওয়াজ করবে, বাজানরে ছেড়ে দিব, অনেক দূরে যাবে। সবাই বসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আল্লাহর ওলির নেগাহে করমে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক ইহকাল এবং পরকাল, আল্লাহুম্মা আমিন বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজের নবীজি গো আমরা সবাই দেওয়ানা দয়া করে দিয়েন দেখা এই গোলামদের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম এবং অত্র দরবার শরীফের সম্মানিত পীর সাহেবগণ, সম্মানিত খাদেম সাহেবগণ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে তার মাহবুব বান্দার দরবারের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। এবং অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি বাংলার অলিকুল সম্রাট বাবা শাহজালাল শাহ পরাণ সহ বিশেষ করুণার সঙ্গের সাথে হযরত নাসির উদ্দিন সিবাসা আল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া কেরামের কদমে পাকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো সালাম পেশ করছি গৌসে জামান, কুতবে জামান, কাইয়ুমে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকুরুনি ইমাম রব্বানি औलाद रसूल আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা নূর কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলেন। আজকে ফিতনা ফাসাদের জমানা, সেই জমানায় একজন ঈমানদারের ঈমান রক্ষা করা বড় কঠিন।
প্রিয় নবী এই জামানার সম্বন্ধে বলেছেন যে আমার উম্মতের এমন একটি জামানা আসবে, সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতে তালুর মধ্যে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হবে। আজকে সেই যুগ চলছে। আমাদের চতুর্দিকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান ষড়যন্ত্র করছে আমাদের ঈমান আমলকে লুটার জন্য। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সেই দলের নামটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি ৭২ দল যাদেরকে রসুলে পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন, এরা সকলেই শুরুতে মুসলমান। এদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা সব থাকবে। এই ৭২ দল এক যুগের ষড়যন্ত্র করতেছে জান্নাতি দলের ঈমান লুটার জন্য। তাদের টার্গেট কোনো টাকা পয়সা নয়, ধন দৌলতের দিকে তাদের টার্গেট নয়, তাদের টার্গেট হলো ঈমানদারের ঈমান লুটা। ভাইয়ের আমার, বাবার আমার, আমরা গুনাহগার, আমল করে এই জামানার মধ্যে আমল করে আল্লাহকে খুশি করার মতো সেই ধরনের যোগ্যতা আমাদের নাই। আমাদের একমাত্র ভরসা আমাদের ঈমান, ঠিক না বেটি? আমাদের এই ঈমান ছাড়া আখিরাতে কোনো ভরসা নাই। এই ঈমানটাই আজকে লুটার জন্য তারা জান প্রাণ দিয়ে তারা কাজ করতেছে। অন্যদিকে প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে ৩০ জন নবী দাবিদার হবে। ৩০ জন। সাতাকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা দাজ্জালুনা ইয়াজামু কুল্লু আহাদুম মিনহুম ওয়া আন্নাহু নাবিয়্যুন লা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৩০ জন কাযযাব দাজ্জাল বের হবে, এরা নবী দাবি করবে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। এই ৩০ জন ভণ্ড নবীদের সকলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, শুরুতে মুসলমান সব আছে। এদের কাজ হলো উম্মতে মুহাম্মদীকে কিভাবে তাদের উম্মত বানানো, উম্মতে মুহাম্মদী থেকে তাদের কিভাবে তাদের উম্মত বানাবে, এই নিয়ে তারা ষড়যন্ত্র করছে। তাই একদিকে ভণ্ড নবীরা ষড়যন্ত্র করতেছে আমাদের ঈমান লুটার জন্য, অন্যদিকে ৭২ দল জাহান্নামী ফেরকা তারা ষড়যন্ত্র করতেছে আমাদের ঈমান লুটার জন্য। অন্যদিকে ইবলিস শয়তান তার অগণিত বাহিনী নিয়ে ষড়যন্ত্র করতেছে ঈমানদারের ঈমান লুটার জন্য। বড় কঠিন অবস্থায় আজকে ঈমানদারের দিন কাটছে। এই অবস্থায় আমাদেরকে কোথায় যেতে হবে, কোন জায়গায় গেলে আমাদের ঈমান এবং আমল ঠিক থাকবে? মাহবুব বলে একটি ঠিকানা তিনি জানিয়ে দিচ্ছেন, সেটা হলো আমার সাদিকিনের বান্দার দরবার। আমার মাহবুব বান্দাদের দরবারে চলে যাও, ওদের সাথে তোমরা মিশে থাকো, তোমাদের ঈমান আমল বরবাদ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সাদিকিন বান্দারা হলেন আল্লাহর মাহবুব বান্দা যারা, ওলি আল্লাহ যারা। আজ তাই যখন মানুষ মুসলমান তার ঈমান আমল রক্ষা করার জন্য যখন আল্লাহর ওলিদের দরবারে যাতায়াত শুরু করে দিয়েছে, তখন মুনাফিকেরা শুরু করে দিয়েছে ওলি আল্লাহর দরবারে যাইও না, যাওয়ার সেরে। ঠিক না বলে? মিডিয়ার মধ্যে ওরা আর ওয়াজ করে করে, এটিআর, এনটিভি, বিভিন্ন মিডিয়ার মধ্যে তারা ওয়াজ করে করে বোঝাচ্ছে তোমরা ওলি আল্লাহর দরবারে যাইও না, সেখানে যাওয়া শিরক, উরুস করা শিরক, তরিকা ধরা শিরক এবং মযহাব মানা শিরক, এই শিরক ওই শিরক, শিরক ছাড়া তাদের কোনো কথাই নেই। কেন? কারণ কোন ব্যক্তি যদি ওলি আল্লাহর আশ্রয়ে চলে যায়, তখন আর তো মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান তো তার ঈমান লুটতে পারবে না। এই জন্য তাদের টার্গেটই হলো ওলি আল্লাহর মাজারে যাইও না।
আর ওলি আল্লাহর মাজারের মধ্যে যাইলে ওলি আল্লাহ তো তাকে ফয়েজ দিয়ে আপনার নেকাহে করমে ওই আল্লাহর বন্দাকে আল্লাহর সাথে তাকে সংযুক্ত করে দেয়, আল্লাহ রসুলের সাথে তার সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়। যেহেতু নেগায়ে ওলি में ये तासीर देखी बदलती है हजारों की ये तकदीर देखी। सुभान अल्लाह बोलें ना। एक ज़माना सोहबते बा औलिया बेहतर अदसत ताआते बेरिया। কেননা ওলি আল্লাহর দরবারের মধ্যে থাকলে তো তার এক মুহূর্তের বসাটা 100 বছরের বেরিয়ে ইবাদত থেকে উত্তম। আর মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানের কাজ তো হলো আল্লাহর বান্দারা যেন, ঈমানদাররা যেন ইবাদত না করতে পারে। তো ওদের কাজ ওরা করতে থাকো, আর ঈমানদাররা ঈমানদারের কাজ করতে থাকো। ঠিক না ভাই? ওরা যতই বাধা দিবে ওলি আল্লাহর দরবারে মানুষ যেন না আসে, কিন্তু মানুষের স্রোত তারা বন্ধ করতে পারে না। ঠিক না ভাই? আর ওই আসতেই থাকে। মধু যেখানে আসে ভ্রমর সেখানে যাবেই। ঠিক না ভাই? কেননা ওলি আল্লাহর কাছে আসলে মানুষ শান্তি পায়। ঠিক না ভাই? ওলি আল্লাহর কাছে আসলে মানুষ শান্তি পায়। কেন শান্তি পায়? আল্লাহ বলেন ওমাই ইউআযিম মিন শায়রিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার শায়ের আল্লাহর তাজিম করো, এটা হলো তোমাদের তাকওয়া, হৃদয়ের ফরেজকারিতা। আর যখন আল্লাহর ওলির দরবারে আসে মানুষ, তখন অটোমেটিকই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ইয়াদ হয়ে যায়। বেনামাজি নামাজ পড়তে মন চায়। ঠিক না ভাই? বেনামাজি যে সেও নামাজ পড়তে মন চায়। যে জিকির করে না তারও অন্তরের মধ্যে জিকির করার একটা ঢেউ উঠে। ভাইরা আমার, বাবার আমার, তাই আপনাদের সকলকে এটাই বলছি, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। প্রিয় নবী বলেন, যার সাথে যার দুনিয়াতে মহব্বত সম্পর্ক থাকবে তার সাথে তার পরকালে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা যেন ওলি আল্লাহর দরবারে এসে যেই কোনো একটি তরিকতের, হক্কানি তরিকতের আমরা যেন মালা পরি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি তোমাদেরকে ডাকবো আমার আদালতে তোমাদের ইমাম সহকারে। সুবহানাল্লাহ বলেন না। সেই ইমাম মুর্শিদ হতে পারে, সেই ইমাম আপনার তরিকতের ইমাম হতে পারে, সেই ইমাম আপনার মযহাবের ইমাম হতে পারে। তাই আপনাদের সকলকে এটাই বলবো, ওলি আল্লাহর দরবারে আসবেন। ওলি আল্লাহর দরবারে আসার পরে যেন কোরআন এবং সুন্নাহর বহির্ভূত কোনো কাজ যেন না হয়। আজকালকার বাতিলেরা মিডিয়ার মধ্যে, বিভিন্ন ওয়াজের মধ্যে এটাই প্রচার করে যে ওলি আল্লাহর দরবারে যাইয়া দেখেন সেখানে শিরক হয়। নাউজুবিল্লাহ কন। আমি তো এখনো আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসলাম, দেখলাম না এখানে কোনো শিরকের হিসাব। কিন্তু অনেকগুলো আছে ব্যাককল, জানে না শুনে না, সেখানে এসে ওলি আল্লাহর মাজারে এসে সিজদা করে শুরু করে দেয়। আছে না? ওগুলো তো ব্যাককলদের কারণে অনেক সময় ওলি আল্লাহর বদনামি করার সুযোগ হয়ে যায় মুনাফিকদের। তাই আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা সিজদা করব, ইবাদত করব একমাত্র আল্লাহর। ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহর ওলিরাই সেটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর ওলিরাই শিক্ষা দিচ্ছেন। এদেশে 360 আউলিয়া কেরামেরা এটাই শিক্ষা দিচ্ছেন যে মূর্তিকে পূজা করো না, একমাত্র ইবাদত করো আল্লাহর, যার কোনো শরীক নাই, যার কোনো, যিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। তার ইবাদত করো। আল্লাহর ওলিরা সেটাই শিক্ষা দিচ্ছেন। এবং আল্লাহর ওলিরা হলেন রসুলে পাকের নায়েব, রসুলে পাকের খলিফা। আল্লাহর ওলি যিনি হবেন,
রসুলে পাকের নায়েব যিনি হবেন তিনি তো রসুলে পাকের রঙে রঙিন হবেন, ঠিক না বেটি? তাই আল্লাহর ওলিদের দরবারে এসে আমাদেরকে রসুলে পাকের রঙে রঙিন হওয়ার শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। সেই উলিল আমরের মধ্যে হক্কানি রব্বানি আল্লাহর ওলি নায়েবে রাসূল খলিফাতুর রাসূল, যার বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর ওলিদের দরবারে এসে এটাই শিক্ষা নিব কিভাবে রসুলে পাকের রঙে রঙিন হওয়া যায়। মনে রাখবেন মুর্শিদ, ওলিরা হলেন মুর্শিদ। মুর্শিদ হলেন তিনি, তাকেই বলা হয় যিনি পথ দেখান। কি দেখান? আমরা প্রতি বছর হজে যাই, জেদ্দার মধ্যে বাসের মধ্যে নামানোর পরে আমাদের বাসের মধ্যে অথবা মক্কা থেকে যখন আরাফাতে যাব তখন তার মুআল্লিমেরা প্রত্যেকটা বাসের মধ্যে মুর্শিদ ধরে দেয়। আমার বাবা হেলালি কয় হাফ পেন ফিরল না বলে, এগুলি এক হাতে সিগারেট টানে, কোনো নামাজ রোজা করতে আমার মনে কিছুই নাই। কিন্তু আরব দেশে এগুলিরে মুর্শিদ কয়। কি কয়? মুর্শিদ অর্থ যিনি রাস্তা দেখান। কি দেখান? যেহেতু সৌদি আরবে হজের টাইমে যত বাসের ড্রাইভার এগুলো মিশর, ইয়ামন টিয়ামন বিভিন্ন অন্য দেশের থেকে আসে কন্টাকে এই 3 মাস এখানে চাকরি করার জন্য, বাস ড্রাইভিং করার জন্য। হাজার হাজার বাস, এত ড্রাইভার পাইব সৌদি আরবে। তো বাইরের থেকে আসে ড্রাইভারগুলো, এগুলো রাস্তাঘাট চিনে না, কোন জায়গায় কোন মুআল্লিমের কোন জায়গায় ট্যান্স পড়ছে, কোন জায়গায় তাবু পড়ছে, মুআল্লিমের অফিস কোথায়, জেদ্দার থেকে মক্কা শরীফে এসে এগুলো চিনে না অনেকগুলো রাস্তাঘাট। তো যেগুলি রাস্তাঘাট চিনে এগুলি স্থানীয় লোকাল কতগুলি বদুর ফোলাভাইন এগুলো সব রাস্তাঘাট চিনে। তো এগুলোরে মুর্শিদ কয়। কি বলা হয়? ধরে গড মুর্শিদ। তো এটা বোঝানোর কারণ এটাই, মুর্শিদ তাকে বলে যিনি পথ দেখান, আর তিনি হক্কানি মুর্শিদ যার সাথে রসুলে পাকের সাথে সম্পর্ক, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ রসুলকে যিনি চিনেছেন জেনেছেন তিনি তো পথ দেখাবেন, ঠিক না বাড়ি? এমন কিছু মুর্শিদ আছে ওই সৌদি আরবের মতন, যেগুলি মুইত্যা পানি লয় না, আছে না নাই? নামাজের দ্বারে কাছে নাই, অনেক সময় গাঞ্জা টানে। নাউজুবিল্লাহ কর। কিছু আছে না, এরকম আছে না? কিছুই নাই, কিছুই নাই। এগুলোর কাছে যায় মানুষ আরো বরবাদ হয়, ঠিক না বাড়ি? মুর্শিদ ধরতে হবে ওই মুর্শিদ যে মুর্শিদের রংটা হবে রসুলে পাকের রঙে রঙে, ঠিক না বাড়ি? সেই মুর্শিদই আপনাকে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করাবেন, আর মদিনাওয়ালার সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন। ইমামে রাব্বানি দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, সেই মহান ওলি গৌসে জামান, কুতবে জামান, কাইয়ুমে জামান, মুজাদ্দিদে জামান আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সমস্ত মাথা হতে পা পর্যন্ত সমস্ত দেহটা রংটাই ছিল রসুলে পাকের রঙে রঙে, যিনি ফরজ ওয়াজিব সুন্নত তো দূরের কথা, সামান্য একটা মুস্তাহাবও ত্যাগ করেন না। যেমন ছিলেন নাম আবেদ, অতি ইবাদতকারী, নাম যেমন কামও তেমন। সুবহানাল্লাহ বলেন না? নাম যেমন কামও তেমন। হ্যাঁ আমার বাবার আমার, এখানে অনেকে সেই মহান ওলিকে দেখেছেন। এই ওলিও এই অত্র সিলেটের এলাকার মধ্যে বহু জায়গায় বাতিলদের সাথে বহস মুবাহাসা করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই মহান ওলির একটি ঘটনা বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে যাবেন, বিদায় নেবেন, 126 বছর বয়স, ঢাকা গেন্ডারিয়া আমার ভগ্নিপতি, বড় ভগ্নিপতির বাসায় ছিলেন। তো আল্লাহর ওলি যেই দিন 8ই অক্টোবর সকালবেলা 8টার দিকে ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, তার আগে রাত্র এশার নামাজের সময়
আল্লাহর ওলি এশার নামাজ পড়বেন, আমি খুব দুর্বল শরীর, আমি এক বদনা পানি নিয়ে এসেছি আল্লাহর ওলিকে ওযু করানোর জন্য। পানি যখন ঢালা শুরু করলাম, আল্লাহর ওলি বলে, তুমি পানি ঢেলে দিও না, বদনাটা আমাকে দাও। আমি বললাম, হুজুর আপনি তো অসুস্থ, আমি পানি ঢেলে দেই, আপনি ওযু করেন। আল্লাহর ওলি বলতেছেন যে অন্যের দ্বারা পানি ঢেলে যে ওযুটা করা হয় এটা মাকরুহ হবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলি অসুস্থ, ওই সময়ও তিনি এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে একটা মাকরুহ যেন তোমার দ্বারা কাজা না হয়, তোমার দ্বারা যেন একটা মাকরুহ কাজ যেন না হয়। আল্লাহর ওলি সেই সময় নিজে হাতে তিনি ওযুর বদনা হাতে নিয়ে কোন রকমে তিনি কষ্ট করে ওযুটা করেছেন। সুবহানাল্লাহ। এই ওলি কি পাওয়া যাবে? জোরে গণ। সকালবেলা যখন হলো, আল্লাহর ওলি ছটফট করতেছে, একবার শুইতেছে আরেকবার বসতেছে, মনে যেন কারো ইন্তজারে আছে, ছটফট করতেছে, কেমন জানি অবস্থাটা। বললাম, হুজুর কি কেমন লাগে? তেমন একটা কথা বলেন নাই। হঠাৎ করে বলতেছেন ওনার মধ্যে একটা সুস্থি বোধ দেখলাম, এখন আর ছটফট নাই, একটা সুস্থতা বোধ দেখলাম। আল্লাহর ওলি হঠাৎ করে আমাদেরকে বলতেছেন, আমাকে আল্লাহর নবী এসেছেন নেওয়ার জন্য, তোমরা সালাতু সালাম পড়ো। সুবহানাল্লাহ বলতেন না? আরো আওয়াজ করে বলেন। যার অপেক্ষায় তিনি ছটফট করতেছিলেন, তিনি যার জন্য সারা জীবন কোরবানি করেছেন, তার প্রেমে তার জীবন সব উৎসর্গ করেছেন, রাসূল পাকের প্রেমে তার জিন্দেগীর 126 বছর কোরবানি করেছেন, তিনি কেন আসতে বিলম্ব হচ্ছে ওনার এই যাওয়ার মুহূর্তে? তাই তেনার মধ্যে একটু ছটফট ভাব দেখলাম। তারপরে যখন তিনি যার পাগল, তিনি যখন এসে গেছেন, তখন তার মধ্যে সুস্থতা বোধ, তিনি বলতেছেন যে আমাকে নবী পাক এসেছে নেওয়ার জন্য, তোমরা সালাতু সালাম পড়ো। আমরা সালাতু সালাম পড়তেছি, আর ওই অবস্থায় আল্লাহর ওলি শুয়ে শুয়ে নবীকে সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? চেহারা আনোয়ার যারা দেখে শুধু দেখতেই যায়, যত সময় যায় ততই যেন চেহারা থেকে নূরের লাইট বের হয়। মানুষ যত দেখে তারা যেন পাগল হারা হয়ে যায়। আমাদের দেশে আবার কিছু পীর মারা গেলে তাদের চেহারা দেখায় না। কথা বলছেন না? চেহারা দেখায় না, দেখাইব কিন্তু চেহারা তো নষ্ট হয়ে গেছি। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন না? চেহারা নষ্ট হয়ে গেছে। কারণ কি? ভিতরে কলস ছিল। ভিতরে কি ছিল? সারা জীবন শুধু রিয়া ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে, আল্লাহকে দেখানোর জন্য করে নাই। ঠিক না বাবা? মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে। মানুষ আমারে বাবা করবো একটা তসবিহ নিয়ে টানাটানি শুরু করে দেয়, কিন্তু গোপনে গোপনে রাতে নিশীথে তসবিহ টানে না, আল্লাহকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য অনেক সময় করে। নাউজুবিল্লাহ। ইবাদত কার জন্য? জোরে আওয়াজ করবেন, ইবাদত কার জন্য? সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটাই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, বাবার আমার, সংক্ষিপ্ত আলোচনায় এটাই যে আমরা ওলি আল্লাহর দরবারে আসব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। ঠিক না? ঠিক না? মাল কামানোর জন্য? অমুক দরবারে যাইলে বড় লোক হয়ে যায়, এমন আছে না নাই? আছে না নাই? নকল মাল কামানোর জন্য কিছু মানুষ আছে ওলি আল্লাহ দরবারে দৌড়ায়, আসল মাল কামানোর জন্য যায় না। আসল মাল হলো আখিরাতের সম্পদ। ঠিক না? ঠিক। আসল মাল হলো নেক আমল।
আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো, নেক আমল। ওলি আল্লাহর কাছে যাইতে হবে কিভাবে শুদ্ধভাবে নেক আমল করা যায়, কিভাবে রিয়াবিহীন নেক আমল করা যায়, কিভাবে রিয়াজত করে লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে নফস, লতিফায়ে কালবিয়ার মধ্যে কিভাবে আল্লাহর নূর আনা যায়, বেলায়াতে সুগরা কুবরা কিভাবে হাসিল করা যায়, কিভাবে মুরাকাবা করে মাবুদের সাথে সম্পর্ক করা যায়। ওলি আল্লাহ দরবারে যাবেন সেটার জন্য, মুর্শিদ ধরবেন সেটার জন্য, ঠিক না বেটি? জোরে গন আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। হাজীগঞ্জ থেকে এখানে আসতে 5টা ঘন্টা লেগেছে, আবার এখন 5টা ঘন্টা জার্নি করে যেতে হবে হাজীগঞ্জে। কালকে আবার শরীয়তপুর মাহফিল, লোক আইসা দরবার শরীফে বসে দিছে। আজকে জুমা পড়ে, জুমার আগে ওয়াজ করে এখানে আসতাম। প্রতিদিন এই 2টা-3টা বক্তার প্রোগ্রাম থাকে, খুব কষ্ট শরীর উপরে দিয়ে যাচ্ছে আলোচনা, তাই আর দীর্ঘায়িত করছি না। অনেক এখানে সুন্নি উলামায়ে কেরামগণ বসে আছেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন, ঈমান এবং আমলকে মজবুত করবেন। আমিন বলেন না? আমার বাবা হেলা আলী, আমি ওকে এই গত বছরে আপনার মদিনা শরীফের আপনার এটা আসহাবে সোফা বলা হয়, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে নামাজ পড়ে রসুল পাকের সামনে নিয়ে বায়াতে রসুলকে তাজদীদ করে, তারপর সাথে আর কয়েকজন ছিলেন, তাজদীদ করে তারপরে বায়াতে রসুলের খেলাফত আমি সেখানে দিয়েছি। আমি দোয়া করি আমার যে রুহানি সন্তান যেন সহির মধ্যে থেকে সহিভাবে মানুষকে তরিকতের খেদমত করতে পারে, এর মধ্যে যেন রিয়া প্রবেশ না করে। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন রিয়াবিহীন ইবাদত করতে পারি, আল্লাহ কবুল করুন। আমরা যেন আল্লাহর ওলিদের দামানের নিচে থেকে যেন রসুলে পাকের রঙে রঙিন হতে পারি। আমিন বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার আলোকে যেন আমাদের জীবন করতে পারি। আমিন বলেন। সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। বাবা হেলা আলী শিমুলতলা একটা খানকার শরীফ করেছে, কবে মাসে? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সোমবার সেখানে তরিকতের জিকির আজকার হয়। আপনারা চেষ্টা করবেন সেই তরিকতের জিকির আজকারে অংশগ্রহণ করার জন্য। এমনিভাবে আমার আশিকান মুরিদান আরও অনেক জায়গার মধ্যে তারা জিকিরের মাহফিল, যেখানে জিকিরের মাহফিল হয় সেখানেই অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله رني جمالك يا حبيب الله اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم آمين বলেন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم من بندے شرم سارم تو رحم کن رحیما درفش تو بے شمارم تو رحم کن رحیما یا رب گناہگارم گناہ بیعدد دارم گستو کے نسیدانم تو رحم کن رحیما عمرم گزست و باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما یا رب العالمین মওলা মেহেরবান খোদা তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে তোমার ওলি দরবারে এসে দুইখানা হাত বাড়িয়েছি আল্লাহ মেহেরবানি করে দয়া করে মাওলা আল্লাহ আল্লাহ তোমার মাহবুব বান্দা নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো আল্লাহ এই মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে কবুল করো আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহারা শুহাদায়ে কিরাম তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের রূহ পাকে কবুল করো আল্লাহ আমার বিশেষ করে চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম গণের রূহ পাকে কবুল করো আল্লাহ বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া কিরামের রূহ পাকে কবুল করো আল্লাহ বাবা নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহির রূহে পাকের সওয়াব কবুল করো আল্লাহ এমনি ভাবে এই দরবারে যত ওলিয়া ওলিয়াগণ শুয়ে আছেন সকলের আরওয়ার মাঝে কবুল করো আল্লাহ আমার দয়াল মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশ মুজাদ্দিদ আল মাদানী রূহে পাকে কবুল করো আল্লাহ আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকের সওয়াব কবুল করো আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে মাওলা মেহেরবানি করে সকলের আরহার মধ্যে হাদিয়া কবুল করো আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ কাল কিয়ামতের দিবসে প্রত্যেক আল্লাহ কাল কিয়ামতের দিবসে প্রত্যেককে তোমার হাবিবের সাথে হাসর নসর করিও আল্লাহ মুফতি আব্দুল মুমিনের আব্বা গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন আমি জানাজা পড়েছি আল্লাহ আমার মুর্শিদ ও কেবলার বড় আশিক ছিলেন আল্লাহ চেহারার মধ্যে নূর ছিল মাওলা তার রূহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেগুনাহ হিসাবে কবুল করো আল্লাহ আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও আল্লাহ সুন্নি আকীদার উপরে থেকে আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দাও আল্লাহ উসওয়াতুন হাসানাকে গ্রহণ করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করো আল্লাহ আমার সাথে বছর কয়েকজন হজে যাওয়ার নিয়ত করেছে আল্লাহ সহি সালার মধ্যে যেন যেতে পারে সেই তৌফিক দিও আল্লাহ আল্লাহ সকল মুসিবত পেরেশানি দূর করে দিও আল্লাহ এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে তোমার রহমতের দ্বারা এদের সহযোগিতাকে কবুল করে নাও আল্লাহ যারা যেই নিয়ত নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করো আল্লাহ আল্লাহ এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন এই জমিনকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ জঙ্গিবাদ থেকে বাংলার মানুষকে হেফাজত করো আল্লাহ বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যেন এদেশের সকল মানুষ সোচ্চার হয়ে দাঁড়াতে পারে সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর উসিলায় কবুল করো আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজয় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা
ورؤوفنا ورحيمنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم